গাড়ি উল্টে যাচ্ছে, চাক্কা ভাঙে যাচ্ছে, মা বোনরা পড়ে যাচ্ছে, স্কুলের মেয়েরা স্কুলে যেতে পারতেছে না, পড়ে যাচ্ছে। এই রাস্তার দুরবস্থার শেষ নেই, অনেক মানুষ আহত হয়েছে, শুধু নিহত হওয়ার বাকি। চট্টগ্রাম লাইভ থেকে যে আপনারা আসছেন, আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি এই এলাকার মধ্যে একটা ভালো রোড আমাদের দিক। প্রথম দেখাতে আপনার মনে হতেই পারে এটি কোনো গ্রামীণ জনপদ দর্শক, অথচ এটি কোনো গ্রামীণ জনপদ নয়, বরং নগরীর বাহাত্তরের ব্যস্ততম সড়ক চানমিয়া সড়কের বেহাল দশা গত ১.৫ দশক ধরে। সংস্কারে কোনো নামগন্ধ নেই, ভোগান্তিতে পড়ছেন স্থানীয় জনগণ থেকে হাজার হাজার মানুষ। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা বহদ্দারহাটে অবস্থিত হাজী চানমিয়া সড়ক এখন যেন জনভোগান্তির আরেক নাম। শুধু সামান্য বৃষ্টিতে নয়, বছরের ১২ মাসেই সড়ক জুড়ে জমে থাকে হাঁটু সমান কাদা পানি। রাস্তাটি যেন একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এমন করুণ অবস্থা বিরাজ করলেও কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নেই। রিক্সা, ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাগুলো চলাচল প্রায় বন্ধের উপক্রম। শিক্ষার্থী ও কর্মজীবী সহ সাধারণ মানুষদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। আমরা চলাফেরা সমস্যা হয়, আমাদের ছেলে মেয়ে স্কুলে সমস্যা হয়। হ্যাঁ, এই রাস্তাতে আমার মনে হয় এখানে কমিশনার নাই, কমিশন যদি থাকতো তাহলে আমাদের এলাকাটা পরিবর্তন হইতো। এই রাস্তার দুরবস্থার শেষ নেই, অনেক মানুষ আহত হয়েছে, শুধু নিহত হওয়ার বাকি। আজকে প্রায় ১৪ বছর হতে রাস্তার দুরবস্থা। সুতরাং অতি সত্ত্বর রাস্তার মেরামত করুন, নাহলে মানুষ প্রতিবাদ করবে, মানববন্ধন করবে, সরকার বিরোধী আন্দোলনের মাঝে দাঁড়াতে বাধ্য থাকবে। কোথাও কাদামাটি, কোথাও ময়লার স্তূপ, এসব বাড়িয়ে এক একটি গাড়ি যাচ্ছে। সড়ক জুড়ে ছড়িয়ে থাকা কাদা পানি আর খানাখন্দে যানবাহন ও পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে শত শত যানবাহন। এছাড়াও সড়ক জুড়ে থাকা খানাখন্দের ঝাঁকুনিতে হাড়গোড় এক হওয়ার অবস্থা সাধারণ জনগণের। দীর্ঘ ১৫ বছর ধরে কোনো সরকারি নজরদারি ছিল না এই রোডের মধ্যে। বিভিন্ন সরকারি লোক এদিকে এসেছিল, কমিশনার মহোদয় সবাই এসেছিল, কিন্তু এই রোডের কোনো কার্যক্রম হয় নাই। চট্টগ্রাম লাইভ থেকে যে আপনারা আসছেন, আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি এই এলাকার মধ্যে একটা ভালো রোড আমাদের দিক, সবাই যেন এই রোডটা দিয়ে সুন্দর চলাচল করতে পারে, সেই জন্য সরকারের প্রতি আমি বিনীত আবেদন করতে চাই। ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কে ৫ বছরের বেশি সময় ধরে কোনো সংস্কার কাজ হয়নি। উল্টো সড়ক সংলগ্ন খালগুলোতে সিডিএস জলবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় উন্নয়ন কাজ চলায় পরিস্থিতি দিন দিন খারাপ হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন এই কাদার মধ্যে চলাফেরা করতে হয়। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা দুর্ভোগে আছি, সব সময় একটা কাপড় নিয়ে পরিবার আস্তে আস্তে ময়লা হয়ে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, চাক্কা ভাঙে যাচ্ছে, মা বোনরা পড়ে যাচ্ছে, স্কুলের মেয়েরা স্কুলে যেতে পারতেছে না, পড়ে যাচ্ছে। এটা কেন? আমাদের একটা ডেন্টাল হাসপাতাল আছে এখানে, এই ডেন্টাল হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন কয়েক হাজার রুগী আসে, কিন্তু অনেকগুলো রুগী রাস্তাতে পড়ে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত গাড়িগুলোকে তুলে দিচ্ছি, ওদেরকে আমরা সাহায্য করতেছি। কেন? এই ধরনের একটা রাস্তা থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা তো এই রোড নিয়ে আজকে ১২-১৪ বছর বুঝছি, অনেক কষ্ট দিয়ে আছে, বুঝছেন নি। অনেকবার আগের কাউন্সিলরও বলছিলাম, ওনারাও কিছু করে নাই। এখনও আমাদের অবস্থা কীরকম স্থিতিতে লেগে এসেছে বলতে পারতেছি না। যদি পারেন মেহরবানি করে রোডটা ঠিক করে দেন, আমাদের জন্য অনেক ভালো হবে। আমরা অনেক কষ্টে আছি, আর এবারকার বারিশাতে তো আমাদের ঘর থেকে বাইরে হতে পারবো না। চাঁদগাঁও ও পাঁচলাইশের কালারপুল, খতিবেরহাট, হাদু মাঝিরপাড়া, অদুরপাড়া, বানিয়ারপুল, হাজিরপুল, মাইজপাড়া থেকে অনন্য পর্যন্ত কয়েক লাখ মানুষ যাতায়াত করেন চানমিয়া সড়ক দিয়ে। এছাড়া চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের রোগী, মেডিকেল ও নার্সিং কলেজ, দারুল মায়ারিফ মাদ্রাসার শিক্ষার্থীরাও এই সড়ক দিয়ে যাতায়াত করেন। হাজী চানমিয়া সড়কে দ্রুত সংস্কারই হতে পারে জনদুর্ভোগ লাঘবের একমাত্র উপায়। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।